কোন দিক দিয়ে বেরোতে হয় ভাই? আপনি যেতে পারেন। তোমরা এদিকে আসো, এদিকে সবাই দেন না, সবাই দেন না। আসছিলাম আগে দেখাচ্ছে ব্যাক প্যানেল আমাদের ক্যাম্পে আছে। জি 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 থ্যাংক ইউ। আমরা ভাই লাইভে কেন লাইভ করা যাবে? অফিসারের একটা বিদায় অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করি। ঠিক আছে, আমরা তো আসলাম ওই আমি নিজেই গতকালকে কারাগার চিনি দিয়েছি। আচ্ছা, এখানে আমাদের অনেক ছাত্ররা গিয়েছিল, তো ওদের একটা এক্সপেকটেশন বলছি ভাই আপনি আসছেন 50% সুস্থ হয়েছে। তা তো অবশ্যই দেখা উচিত। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে এই যারা কোটা আন্দোলনের সাথে জড়িত থেকে আহত হয়েছে সবাইকে আমরা বিনামূল্যে সব চিকিৎসা দেবো। যত খরচ লাগে, কারো ইমপ্লান্ট লাগছে, কারো আর্টিফিশিয়াল লিম লাগছে, যা লাগে আমরা ব্যবস্থা করছি। ওষুধপত্র কিছু এক্সপেন্সিভ ওষুধ বা মানে ডিভাইস আছে, সব কিছু আমরা কিনে দিচ্ছি। আমাদের একটা ফান্ড আমরা রেজ করছি, সেই ফান্ড থেকে আমরা সবাইকে দিচ্ছি। আপনার ক্যাপাসিটি আছে, বিশেষ করে কয়েকজনে বললো যে ভাই বাইরে থেকে ইঞ্জেকশন আনতে হয় 4200 টাকা। না এটা কথা না, কিন্তু আমরা কিন্তু মানে না 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 আমরা আমাদের একটা ফান্ড বেস করে আমরা কিন্তু এই যে আমাদের আমরা বিভিন্ন ওয়ার্ডের যারা আমাদের ইনচার্জ তাদেরকে বলা আছে যে তাদের কি কি জিনিস আমাদের যে সাপ্লাই সেন্ট্রাল সাপ্লাইয়ের বাইরে কিনতে হয় সেগুলো লিস্ট তারা দিয়েছে এবং সব ডিপার্টমেন্ট হেডদেরকে বলা আছে তারা তার কাছে লিস্ট দিলেই তারা সে কিনে দিচ্ছে সেন্ট্রাল। এখন কোনো কমিউনিকেশন গ্যাপের কারণে হতে পারে, হয়তো যদি আপনাদেরকে কেউ বলে থাকে তাহলে তাদেরকে জানিয়ে দেন। স্যার আমি একটু পরিষ্কার না, এটা অনেক সময় হয় কি রাতের বেলা ধরেন একটা লাগবে, তখন বলা হয় যে ওখান থেকে ম্যানেজ করেন, পরদিন কিন্তু ভাউচার দিয়ে আবার আমরা ওইটা পেমেন্ট করে দিচ্ছি। আমরা ছিলাম 2-4 জন, তো আমি দিতে 1,10,000 টাকা 5-10,000 কয়েকজন দিচ্ছি না। আমাদের এখন আজকে আমাদের আমরা তো প্রতিদিন কিছু রিচার্জ করি, তারপরও 262 জন কিন্তু আমার ভর্তি আছে এবং এরা যাদেরকে আমরা ভর্তি করছি তাদের কিন্তু আসলে একটু সিরিয়াস ইন নেচার ইনজুরিটা, সেই জন্যই কিন্তু মানে আমরা ভর্তি রেখেছি। ঢাকা মেডিকেলে তো আপনারা জানেন যে বেডের স্বল্পতা, কাজে সাধারণ মানে রোগীদের কিন্তু আমরা ভর্তি রাখি না, রাখলে আমরা জায়গা দিতে পারবো।
সেই কারণে আমরা যারা একটু সিরিয়াস তাদেরকে রাখছি এবং তাদের কিছু আসলে ওষুধ মানে অ্যান্টিবায়োটিক লাগছে বা কিছু এক্সপেন্সিভ অ্যান্টিবায়োটিক বা এক্সপেন্সিভ ড্রাগস লাগছে মানে সেটা আমরা কিনে দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে হয়তো কমিউনিকেশন গ্যাপের জন্য। কিন্তু আমি প্রতিদিন বলি আমার যে নার্সিং ইনচার্জ সুপারিনটেন্ডেন্ট আছে তার মাধ্যমে এরকম আমাদের 20-22টা ওয়ার্ডে কিন্তু তারা রোগীরা ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তো রেগুলার কিন্তু আমরা বলছি হয়তো বা জানে না তারা কমিউনিকেশন কোনো গ্যাপ। আপনাদের যদি রোগী থাকে বা আপনারা যার সাথে দেখা করবেন বলে দিবেন, যদি এরকম রাত বেরোতে দরকার হয় সে কিনে এনে ভাউচারটা জমা দিলে আমাদের সেন্ট্রাল স্টোরেজ যেটা আছে ডাক্তার সাদুল্লাহ ওনার কাছে দিলে ইউ উইল গেট দি পেমেন্ট। আহ্বানটা উঠেছে ধরেন এদের ডেডিকেশনের ফলে আজকের আমরা এই পরিবর্তিত বাংলাদেশ পাইছি। রিক্সাওয়ালা হোক আর গার্মেন্টস, সেটাই আমরা কিন্তু প্রফেশন দেখছি কোটা আন্দোলনের সাথে জড়িত এনিবডি আমরা সবাইকেই কিন্তু ওইটা আমাদের সেটি আপনার কাছে আমাদের আপিলটা হচ্ছে এটাই একেবারে হাম্বল আপিল এটাই যে বিকজ আমাদের ডাকে ওরা এসে মানে খুবই বললো একজনের কথা আমি জ্বালাই যে দেয় না ওই কাজ করে বেশিরভাগ ওইরকম মানে খুবই নিম্ন আয়ের মানুষ, অন্যান্য বিভিন্ন পেশায় সবজি বিক্রি করে, ওয়ার্কশপে কাজ করে, রিক্সাওয়ালা, বিভিন্ন পেশার মানুষ আছে। ছাত্র আছে কিছু, ছাত্রদের চাইতে অন্য পেশার মানুষ বেশি, অন্য পেশার মানুষ বেশি। আপনারা একটু বিশেষ করে আপনাদের একটু ক্যাপাসিটি আছে আপনাদের লাইক চাইলে অনেক এনজিও বা অনেক আছে না সেটা আজকেও আমার কাছে ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার আসছে, তারপরে জাহাঙ্গীরনগরের কিছু ছাত্র আসছে, দুজন ছাত্রী আসছে আমাদের and now I am at Dhaka Medical in front of Dhaka Medical Director. I think that designation Brigadier Asad. Brigadier General Asad. Yes, injured people. We are looking injured people, talking with the doctors. So can I call you a few minutes later? Yes. Yeah. Yeah. So when? Oh, okay. I'm looking for you at least. Yeah. Yeah, and give my special thanks to Helen Lafayette, and we are very actually grateful to you and your embassy staff that you helped from starting 2018 when Al Miller was the ambassador. So especially we also congratulate you and your team, embassy team. But I badly meet Peter Huss because in DB custody I was asked why you didn't participate election. You took meeting with the Home Minister but you didn't. Just I said Peter has said that positive change will come, so that's why they also tortured me. Okay, thank you. Just let me know the time and place. Thank you. সরি আমাদের তো আমি আপনাদের আমি জেল থেকে বেরোর পরে মানে আমেরিকান এমবাসি অনেক রাজনৈতিক ফিলোসফি যাইছে ওরা আমাদেরকে নিয়ে খুব জার্মান অ্যাম্বাসেডর আমাদেরকে টুইট করছে যে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি যে প্যাট্রিয়টিক ইয়ং, এবং ওই অ্যাম্বাসেডরটা ছিল এই লাস্ট অ্যাম্বাসেডর, উনি বাংলাদেশের সমস্যা এত আমাকে বলছে যে ওয়াই ইউ আর টকিং অনলি গভর্নমেন্টে যেটা যাও পাওয়ারে দিচ্ছে, তোমার দেশের পিপল রাস্তায় শুয়ে আছে, তোমার ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট পাচ্ছে না, পুয়ার এডুকেশন ফ্যাসিলিটিস, এগুলো নিয়ে তুমি কথা বলে না। একটা ফরেনার সে আমাকে সাজেশন দিচ্ছে যে তোমার নিউ জেনারেশন এই পলিটিক্স করা দরকার। থ্যাংক ইউ, আমি আপনার কাছে বললাম। আমি যেটা বলছিলাম যে ট্রিটমেন্ট আসলে সবাই পাচ্ছে এবং ফ্রি অফ কস্ট পাচ্ছে, মানে যদি কোনো যেটা বললাম কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কিন্তু আপনারা বলে দিন যদি দেখা হয় যাদের সাথে খোঁজ নিয়ে যারা পাচ্ছে কিনা, যদি না পায় যেন আমাদের সাথে যোগাযোগ করে।
আমরা কিন্তু রিপিটেডলি আমাদের যে চ্যানেলে আমরা বলছি, হ্যাঁ, একটা কমিউনিকেশন গ্যাপের জন্য হতে পারে যে কেউ হয়তো কিছু যদি কিনে সে ভাউচার দিয়ে দেয়, আমরা তাদের টাকা পয়সা দিই। এখনো যদি যারা ধরেন ভর্তি আছে তারাও যদি তাদের কাছে যদি এরকম ইয়া থাকে, ভাউচার থাকে যে আমরা আমাদের এটার জন্য কিনেছি, আমাদের ভাউচারগুলো দিলে আমরা পে করি। আপনাদের কমিটমেন্ট এইটা, এবং বিশেষ করে মানে এই যে অনেকে ধরেন লাইক আমাদের এসপিএম প্রায় বলতো যে আর্মি এই করছে সেই করছে, কিন্তু বড় বড় প্রতিষ্ঠানগুলো চালাতে তো আর্মির লোক ছাড়া চলে না। আমাদের চেষ্টা আছে যে আপনাদের আমরা এই কনফারেন্সের কারণে আমরা চেষ্টা করি সর্বোচ্চ, এই যে এই 15 তারিখ থেকে 3 সপ্তাহ হয়ে গেছে, আমার কিন্তু কোনো রেস্ট নাই, কোনো শুক্রবারেও কিন্তু আমাদের কোনো 12টা একটা আমি জানি যে আমার প্রেজেন্সটাই যথেষ্ট অনেক ক্ষেত্রে ম্যানেজ করা, কারণ আমাদের নানান লিমিটেশন আছে। আর হয় কি আমার ডাক্তার নার্স সবাই যদি আমি থাকি তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমাদের এখানে যেটা হয়, একটা রোগীরা যখন আসে একটা ভীতিকর পরিবেশ তৈরি হয় মাঝে মাঝে, যে ইমার্জেন্সিতে একটা রোগী আসছে 10-15 জন হই হল্লা করে ভিতরে ঢুকছে। আমি সেদিন সামনে ছিলাম, ডাক্তার নার্স মনে হয়েছে কেউ বোধহয় আমাদেরকে মারতে আসতেছে, কেউ মনে হয় গুলি করতে আসতেছে, এরকম। আসলে তো কোনো কন্ট্রোল নেই, কে যে কোথা থেকে, এটা তো আমরা স্ক্রিন করতেও পারছি না যে কে আসলে কোন গ্রুপের কি উদ্দেশ্য নিয়ে আসছে। সেটা ওইখানে আপনার যখন ইমার্জেন্সিতে আপনি যদি থাকেন দেখতে পাবেন যে কালকেও হয়েছে এরকম, তার আগের দিন আরো বেশি হয়েছে। সবচেয়ে বেশি রোগী আসছে গত পরশু দিন, আমার এই 15 তারিখ থেকে। তো এরকম যখন একটা ইয়াং ছেলে হয়তো বলি লেগে আসছে, তার সাথে যারা আসছে তারা কিন্তু খুব ইমোশনাল থাকে, ইমোশনালি চার্জ, তাদের সাথে ওই মুহূর্তে বলা যায় না আপনি একটু পাশে দাঁড়ান, সেটা বললেও সে রাগ হয়ে যায়। হ্যাঁ, মানে তারা মানে আমাদের ডাক্তারদের নার্সদের বড় একটা চ্যালেঞ্জ ছিল যে মানে কাজের পরিবেশ তৈরি করা যাচ্ছিল, এত মানুষ মব কন্ট্রোল করার বড় ডিফিকাল্ট একটা টাস্ক ছিল। তো যাই হোক, আল্লাহর মধ্যে ম্যানেজ হয়ে গেছে। আমাদের এখন 262 জন ভর্তি আছে, বেশিরভাগ অনেকে হচ্ছে ছোটখাটো মেডিকেল কলেজগুলোতে আছে, মেডিকেলে আছে, প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছে না। আমরা আমাদের কাছে মানে মেসেজ করছে যে কি করবে, আমি কি তাদেরকে আপনাদের এখানে রেফার করবো? সেটা না করলে ভালো হয়, কারণ ঢাকা মেডিকেলে সেটা না করলে আমি বলি কেন, ঢাকা মেডিকেলে ম্যাক্সিমাম রোগী আমাদের কাছে কিন্তু আসে, অল্প সংখ্যক বাইরে যেগুলো মেডিকেল, প্রত্যেকের কিন্তু ক্যাপাসিটি আছে। আপনি যদি বলেন মেডিকেল কলেজ হসপিটাল, প্রত্যেকের কিন্তু প্রফেসর থেকে শুরু করে সব আছে, হয়তো সংখ্যা একটু কম, কিন্তু তাদের বেড ক্যাপাসিটি কিন্তু আমাদের চাইতে বেটার। ঢাকা মেডিকেলে 2600 বেডে 4000-4500 রোগী থাকে, তার উপরে এডিশনাল এই লোক। এখন যদি অন্য হাসপাতালগুলো সবাই আমার কাছে রেফার করে দেয়, আমি কিন্তু তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবো না, ভালো অ্যাকোমোডেশনে পারবো। তারা যদি ম্যানেজ করতে না পারে কোনো পেশেন্ট, ধরেন তার ট্রিটমেন্ট তাদের ওই স্পেশালিস্ট ডক্টর নেই, সেক্ষেত্রে তারা করলে, কিন্তু আপনি যদি গণহারে বলেন তাহলে কিন্তু আমরা ওই লোড নিতে পারবো। আমাদের একজন কলিগকে ফেয়ারওয়েল দিচ্ছে, অধিদপ্তরে যাচ্ছে, ওখানে ছিল অনেকদিন কাজ করছে, তার একটা ছোটখাটো ফেয়ারওয়েল দিচ্ছে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বিশেষ করে আমাদের যেটা বললাম, একটি যে আমাদের বাক্য ছিল আপনাদের এতক্ষণ সময় শুধু একটি লাইন, সেটা হচ্ছে যে আমরা ওদের প্রতি দায়বদ্ধ, ওদের চিকিৎসার ক্ষেত্রে যতটুকু আপনারা এটা কিন্তু আগে থেকেই করছি, হ্যাঁ প্রথম থেকেই করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। বক্স সম্ভব